সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি ঠান্ডায় মিছে চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। কানে কানে
বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায়
চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রাজাবাবু ইউটিউব চ্যানেলে আবার একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রেমের মুহূর্ত, রোমান্টিক গান শুনে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আশা করব তোমাদের ভালোই লাগবে, কারণ সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত সাথে যখন রোমান্টিক গান হবে, আশা করব সবারই ভালো লাগবে, পছন্দ হবেই। কারণ আমি সবসময় জন্য চেষ্টা করি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করা রোমান্টিক গানের সাথে। তো রোমান্টিক গান শুনতে যারা যারা ভালোবাসো তাদের জন্য অবশ্যই পারফেক্ট করে তুলব আমার এই রাজাবাবু চ্যানেলটি। তো প্রথমেই বলবো, যারা যারা এখনও পর্যন্ত আমার এই রাজাবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বিশেষ ঘোষণা, অবশ্যই আমার এই রাজাবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে রেখো, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রচুর আসবে তোমাদের জন্য। তোমরা দেখবে, আনন্দ উপভোগ করবে, গান শুনবে এবং যাওয়ার সময় একটি করে লাইক করে যাবে তোমাদের ভালোবাসার হাত দিয়ে। তোমাদের ভালোবাসা আমার কাছে পৌঁছে যাবে দুহাত ভরে। তো অবশ্যই যাওয়ার পথে একটা করে লাইক করে যাবে, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এই চ্যানেলে প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টার সময় করে থাকছে নিত্য নতুন শর্ট ভিডিও, বিভিন্ন রকমের, যে একরকম শর্ট ভিডিও তা নয়, বিভিন্ন দিন বিভিন্ন রকমের শর্ট ভিডিও থাকছে। বাংলা গানের সাথে, হিন্দি গানের সাথে, ভোজপুরি গানের সাথে, ফানি ভিডিওর সাথে, কমেডি ভিডিওর সাথে সব রকমের শর্ট ভিডিও আমি করে থাকি। মানে যাকে বলে হরচৈতালি, আমি হচ্ছে হরচৈতালি শর্ট ভিডিও বিভিন্ন দিন বিভিন্ন রকম দিয়ে থাকি। আর শর্ট ভিডিওগুলো শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য, আদার্স কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র ভালোবাসা এবং ভালো লাগা এবং মনে আনন্দ দেওয়ার জন্যই শর্ট ভিডিওগুলো। তো শর্ট ভিডিওগুলো পারলে দেখো, কেমন হচ্ছে জানিও, আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তাও তোমরা জানিও এবং তোমরা বন্ধু হিসাবে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, রাজাবাবু চ্যানেলে এর আগের অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম যে ফুলের ভিডিও ছাড়া যদি অন্য কোনো ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো তোমাদের মতামতের উপরেই কিন্তু পরবর্তী ভিডিও আসবে এবং
সবাইকে অনুরোধ করব, আমি যেহেতু গ্রামের মানুষ, তাই গ্রামের মধ্যে থাকা যে কোনো জিনিস অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যে ভিডিওটা তোমরা দেখতে চাইছো। এরকম যদি কোনো ভিডিও থাকে যে তোমরা দেখতে চাইছো গ্রামের মধ্যে এইরকম কোনো সৌন্দর্যর ভিডিও, তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো সেই রকম ভিডিও আমি খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো বন্ধুরা, যদি সম্ভব হয় অবশ্যই জানিও। তো এই সমস্ত ভিডিওগুলো করতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। জানি না তোমাদের কাছে কেমন মনে হয়, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো আশা করি তারা জানবে যে এই সমস্ত ভিডিওগুলো করতে কতটাই কষ্ট করতে হয়। প্রথমত ভিডিওগুলোকে শ্যুট করতে হয়, তারপরে ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করতে হয়, এবং তারপরে এই যে ভয়েসটা আমি ব্যবহার করছি, কারণ যখন রেকর্ডিং করা হয় বিভিন্ন সাইটে বিভিন্ন আওয়াজ থাকে কিংবা অনেক রকমের কথাবার্তা থাকে, তাই সেই সমস্ত কথাবার্তা তো অতটাও ভালো হয় না, তাই আমাকে পরে ভয়েস ওভার করতে হয়। তো এবং গানগুলোকে সুন্দরভাবে সাজিয়ে, বন্ধুদের ভালো লাগার মতো গান খুঁজে আমাকে সাজিয়ে ভিডিওগুলো এডিটিং করতে হয়, তারপরে কিন্তু তোমাদের জন্য প্রেজেন্ট করতে হয়। আমাদের গ্রামের বুকে নেটওয়ার্কে খুবই সমস্যা, তাই নেটওয়ার্ক নিয়ে কি আর বলার মতো আমার আর কোনো কথা নেই। একটা ভিডিও আপলোড করতে যে আমাকে কতটা বিপদের সম্মুখীন হতে হয় সে একমাত্র আমিই জানি। যারা শহরের দেশে আছো তাদের নেটওয়ার্ক আশা করব ভালোই হবে, কিন্তু আমাদের এই গ্রামের দিকে নেটওয়ার্ক খুবই খারাপ, মানে এতটাই খারাপ যে কোনো এই সমস্ত বড় ভিডিওগুলো যখন আমি আপলোড করতে যাই আমার অনেকক্ষণ সময় লাগে। তাই একটা ভিডিওকে শ্যুট থেকে শুরু করে, মানে রেকর্ডিং থেকে শুরু করে এডিটিং করে, তারপরে যখন এই নেটওয়ার্ক এদিক ওদিক সেদিক ছুটে ছুটে আপলোড করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হয়, অনেকটাই কষ্ট করতে হয়। তো সেই কষ্টের দাম হিসাবে তোমরা তোমাদের ভালোবাসাটা দিয়ে যেও। তোমাদের ভালোবাসা পেলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে এবং আমার কষ্টটা সার্থক হবে। তো আমি সবসময় যেন চেষ্টা করি ভালো, তোমাদের পছন্দ এবং তোমাদের ভালো লাগার মতো ভিডিও তৈরি করা। এবার তোমরা যদি জানাও কমেন্ট করে যে কীরকম ভিডিও পছন্দ, তাহলে দিতে আমার বেশিই সুবিধা হয়। না হলে আমি আমার মতো করে ভেবে চিন্তে তোমাদের জন্য গান রেডি করতে হলে একটু অন্যরকমই হয়ে যায়, কারণ সবার পছন্দ তো আর সমান নয়। তাই তোমাদেরকে অনুরোধ করে সবসময়ের জন্য বলবো যে অবশ্যই তোমরা পছন্দটা একটু জানিয়ে যেও। তো এখন বর্তমানে চলছে পৌষ মাসের শেষ, পৌষ সংক্রান্তি। তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে গঙ্গাসাগর মেলা। তো যারা যারা মা গঙ্গার বুকে স্নান করতে এখনও পর্যন্ত আসোনি, অবশ্যই অবশ্যই চলে এসো গঙ্গাসাগর মেলাতে স্নান করতে। আমাদের এখানে শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা। তো কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো গঙ্গাসাগর একবার আসো বন্ধুরা, এসে ঘুরে যাও, স্নান করে যাও, মনের দুঃখ কষ্ট মায়ের কাছে জানিয়ে যাও। আশা করব তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। অনেক মানুষ আছে, প্রচুর মানুষ আছে, এত পরিমাণে মানুষ আছে যে কি বলবো, এত লোকের ভিড় হয় দেখার মতো জিনিসটাই। যে 3টে দিন মেলার ঠিক শেষে 3টে দিন মানে সংক্রান্তির সময় এতটা মানুষের ভিড় জমে, সে মানে দেখে না চোখে দেখলে হয়তো বুঝতে পারবে না। তো যদি সম্ভব হয় মোবাইলে সার্চ করেও দেখতে পারো, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক মানুষই ভিডিও বানিয়ে ছাড়ে গঙ্গাসাগর মেলার। এই যে বছরের যে 2027-এর যে গঙ্গাসাগর মেলাটা শুরু হচ্ছে, তো এই মেলাটাতে কেমন ভিড়টা হয়েছে তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। সত্যি এতটাই ভিড় বলার মতো ভাষা নেই। তবে ভিড় হোক আর যাই হোক, আনন্দও আছে এবং কষ্টও আছে। আনন্দ তো অবশ্যই আছে, কষ্টটা হচ্ছে ভিড় ঠেলে ঠেলে তোমাদেরকে মা গঙ্গার কাছে যেতে হবে। একটা কথা কি বলো তো, কিছু পেতে গেলে কষ্ট করতে হয়, ভালো কিছু পেতে গেলে কিন্তু সহজে তোমরা পাবে না। যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে তার কোনো অতটাও মূল্য থাকে না, কিন্তু যে কোনো জিনিস তুমি যখন কষ্ট করে সেই জিনিসটাকে উপার্জন করবে তার মূল্য কিন্তু তোমার কাছে অনেক। তার একটা উদাহরণ দিই তোমাদেরকে, হয়তো ভাববে যে কেন এই কথাটা আমি বললাম, বাড়িতে ঠাকুর আছে তাহলে কি সেগুলো ঠাকুর নয়? অবশ্যই অবশ্যই ঠাকুর। কথাটা আমি ওইটাই বলিনি, আমি বললাম যে তুমি ধরো, কথাই বলছি, তুমি ধরো কোনো কারণে 100 টাকা কুড়িয়ে পেয়েছো, সেটাও কিন্তু টাকা, তুমি কিন্তু পেয়েছো মানে তোমার। আর তুমি কোনো কারণে কারোর বাড়িতে গিয়ে মজুর খেটে 100 টাকা নিয়ে এসেছো, তোমার কাছে কুড়িয়ে পাওয়া টাকাটা অতটাও মূল্য হবে না, কারণ তুমি যখন কুড়িয়ে পেয়েছো ভাববে এই কুড়িয়ে তো পেয়েছি,
যাই কিছু খেয়ে নিই বা কিছু বন্ধুদেরকে খাওয়াই এরকম, বা কিছু ওইটা কিনি সেইটা কিনি এরকমই মনে হয়। যখন তুমি কারোর বাড়িতে কষ্ট করে মেহনত করে যখন এই 100 টাকাটা ইনকাম করে নিয়ে আসবে, তোমার যখন কোনো বন্ধু বলবে যে আমাকে 10 টাকা খাওয়াও, বা তোমার যখন মনে হবে যে এটা কিনি, তুমি কিন্তু 7বার ভাববে যে আমাকে এই টাকাটাও অর্জন করতে অনেক কষ্ট করতে হয়েছে। তাহলে এই কষ্টের দামটা তখন তোমার কিন্তু মনের মধ্যে ফুটে উঠবে, না এটাকে আমাকে কষ্ট করে রেখেছি যখন আমাকে রাখতে হবে, এর জন্য আমাকে কিছু করতে হবে, সেরকমই একটা বিষয়। যে কোনো জিনিস এই যে কষ্ট করে যখন তুমি গঙ্গাসাগর আসবে, স্নান করবে, তখন তোমার মনের মধ্যে যে কষ্ট দুঃখগুলো তুমি মার কাছে মন খুলে জানাবে, মাগো আমি এত কষ্ট করে এসেছি, আমার মনের দুঃখ কষ্টটা তুমি দূর করো, আমার মনের এই বাসনাটা তুমি পূর্ণ করো, এটাই হচ্ছে কথা। কিন্তু সহজে যেতে পারলে যেন মনে হয় যে ঘুরতে এসেছি, একটু ঘুরে চলে গেলাম, এরকম বিষয় মনে হয়। তাই যদি কোনো খারাপ বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, আমি যতটুকু জানি বলার চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছ আমি উঠেছি ছাদের ফুল বাগানে, মানে আমার বাবাদের বাড়ি ছাদের ফুল বাগান, দাদাভাই ফুল চাষ করেছে, অনেক রকমের ফুল রয়েছে এখানে 6 থেকে 7 রকমের গোলাপ ফুল রয়েছে, সাথে রয়েছে গাঁদা ফুল। তো আমি সব কিছুই তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করেছি, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, বিভিন্ন কালারের জবা ফুল, এবং এই যে আরও অনেক রকমের ফুল রয়েছে, আমি নামও জানি না। যাই হোক, অনেক রকমের ফুল ভিডিও তোমাদের সাথে পরপর আমি শেয়ার করে আসছি। এবং এর আগের ভিডিওগুলোতে আমি ফুলের মেলায় গিয়েছিলাম, সেই মেলার ভিডিও তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি। জানি না তোমাদের কেমন লেগেছে সেই ভিডিওগুলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ফুল মেলার ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লেগেছে। এবং তোমরা যারা যারা এখনও পর্যন্ত ফুল মেলার ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও, দেখে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। তো এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই রাজাবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে রেখো, তাহলে প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি হাজির করব। তো প্রত্যেক দিন না হলেও 2-1 দিন ছাড়া হয়তো তোমাদের জন্য এরকম ভিডিও আসবে, কারণ আমার পক্ষে সম্ভব হয় না প্রতিদিন এরকম ভিডিও তৈরি করা। আমি আগেও বলেছি যে আমার ভিডিও এডিট করতে হয় এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করতে হয়, আমার একার পক্ষে খুবই টাফ হয়ে দাঁড়ায়, মানে অনেকটাই কষ্টকর ব্যাপার। তার জন্য হয়তো প্রতিদিন দিয়ে উঠতে পারি না, চেষ্টা করি তোমাদেরকে 2-1 দিন ছাড়া ভিডিওগুলো দেওয়া, তোমাদের যাতে ভালো লাগে, তোমরা যাতে গান শুনতে পারো, এরকম চেষ্টা করেই যাই আমি সব সময়ের জন্য। জানি না কতদূর কি করতে পারবো, তোমাদের কতদূর মন মাতিয়ে তুলতে পারবো, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। সম্ভব হলে অবশ্যই আরও চেষ্টা করব, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য সংগ্রহ করব, এবং আরও সুন্দর সুন্দর গান তোমাদের জন্য কালেক্ট করব এবং তোমাদের সামনে প্রেজেন্ট করব। তার জন্য চাই তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার। তো এইটুকু যদি তোমরা করো অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও সংগ্রহ করে সুন্দর সুন্দর গান কালেক্ট করে তোমাদের জন্য সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্ট করা। তো বলাটা যতটা সহজ, বলতে আমার কয়েক সেকেন্ড সময় লাগলো, করতে কিন্তু অনেকটা সময় লাগে কাজটা করতে। কেননা মুখে বলতে 5 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু কাজে করতে 5 ঘন্টা সময় লাগে। আর আমি যেহেতু মধ্যবিত্ত বাড়ির বউ, তাই আমাকে সমস্ত কাজ করে সমস্ত কাজকর্ম সামলিয়ে এই 2-3 ঘন্টা সময় বার করাটাও কিন্তু অনেকটা কষ্টকর ব্যাপার। তাই আমি বেশিরভাগ সময় রাত্রে ভিডিওটা এডিট করি, আর সকালের দিকে যখন একটু ফ্রি থাকি, খাওয়া দাওয়া করে একটু সময় সবাই বসে, সেই টাইমটা ফ্রি পেলে সেই টাইমটাতে এই যে ভয়েস ওভারটা দেখছো, এই ভয়েস ওভারটা করে থাকি। চেষ্টা করি তোমাদের পছন্দ মতো তৈরি করা, জানি না কতটা সম্ভব হয়, কতটা ভালো করতে পারি। তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, এবং কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছো সেটাও জানিও। আর এই যে একদমই গ্রামে আমাদের বাড়ির পাশ থেকে রোড সাইড, মানে রাস্তা, একদমই বাড়ির পাশে রাস্তা, যার জন্য এত পরিমাণে গাড়ি যায়, ভাবি যে রাত্রে করে ভয়েসটা দিয়ে রাখলে সুবিধা হয়, কিন্তু কি করা যাবে বলো, আমিও তো একটা মানুষ, আমারও তো কষ্ট হয়। সারাদিন কাজকর্ম করার পরে, ভিডিও এডিট করার পরে আর ভয়েস দিতে ভালো লাগে না। আর দ্বিতীয় কথা, সবাই যখন ঘুমিয়ে যায়, সেখানে আমি যখন বকবক করব, সবাই তো ঘুমটা নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের
দিন শুরু হয় কাজ দিয়ে, শেষ হয় কাজ দিয়ে। সারাদিন কাজ করার মধ্যে আমরা থাকি, বিভিন্ন কাজের মধ্যে থাকি। তাই সারাদিন এত কষ্ট করার পরে যদি কারোর ঘুম নষ্ট করি তখন কিন্তু অনেকটাই খারাপ লাগবে। তাই আমি চেষ্টা করি যে কারোর ঘুম না নষ্ট করে মানে অফ টাইমে ভয়েসটা দেওয়ার। রাত্রেবেলা চেষ্টা করি ভিডিওটাকে এডিট করে রাখার, যতটা সম্ভব রাত্রে ভিডিওটাকে এডিট করে রাখি এবং সকালে বা দুপুরের টাইমে যখন সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমি একটু সাইডে সরে গিয়ে ভয়েসটা দিয়ে থাকি। এবার গরমের সময় হলে কি হতো, রাত্রেবেলা হলেও সবাই পাখা চালিয়ে ঘুমিয়ে পড়লে একটু সাইডে সরে গিয়ে ভয়েসটা দেওয়া যেত। এখন যেহেতু ঠান্ডার সময় কি হয়, একটু কথা বললে একদম জোরে জোরে শোনা যায়। আর যেহেতু কারো পাখা চলে না, তাই প্রত্যেকটা ঘরে আওয়াজটা খুব জোরেই যায়। তার জন্য এত জোর আওয়াজ যাতে না কারোর ঘুমে ডিস্টার্ব হয়, সেই কারণে আমি কারোর ঘুম নষ্ট করতে চাই না বলেই রাত্রে ভয়েসটা ব্যবহার করি না। তবে রাত্রে ভয়েসটা ব্যবহার করলে হয়তো ক্লিয়ার আসতো, এই যে আওয়াজগুলো আর আসতো না। এই যে আওয়াজ, বাইরের গাড়ি ঘোড়ার আওয়াজ, পশু পাখির আওয়াজ, বাচ্চা কাচ্চার আওয়াজ, এই আওয়াজগুলো হয়তো আসতো না, সুন্দর হতো। কিন্তু কি আর করা যাবে, কিছুই করার নেই, মানিয়ে নিতে হবে সব কিছু। তো যাই হোক, এইভাবে তোমরা মানিয়ে নিও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের কাছে, যাতে তারাও তাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারে। তোমাদের হাত ধরে যাতে আমি আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারি তোমাদের ভালোবাসায়, এইটুকু ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে বাংলা মন মাতানো রোমান্টিক গানের সাথে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে খুব তাড়াতাড়ি আমি আবারও হাজির হব রাজাবাবু ইউটিউব চ্যানেল থেকে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং নিজেরও খেয়াল রেখো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, হতে পারে পরবর্তী ভিডিও আরও সুন্দর, আরও মজাদার, আরও চমকদার। তাই কেউ মিস করো না, পরবর্তী ভিডিওটাও সবাই দেখো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও থেকে আমি বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।